আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা হচ্ছে লুকোর একটি ওয়্যারলেস মাইক্রোফোন। এটা দেখতে খুবই সুন্দর এবং খুবই কিউট। পছন্দ হবে যে কারো। ভালো লাগবে এর রেকর্ড কোয়ালিটি। তো এটির সাথে ২ টি মাইক্রোফোন আছে। প্রতিটির ওজন ৯ গ্রাম করে এবং এটি ৳১ কয়েলের থেকেও ছোট। এটি দেখতে খুব কম্প্যাক্ট অ্যান্ড পোর্টেবল। শুরুতে চলুন দেখি কি আছে এর প্যাকেটের ভিতরে। প্যাকেটটি খুললেই ১ম এ পাচ্ছেন ৩ টা রিসিভার, একটা টাইপ সি কনভার্টার, একটা এফএল এর কনভার্টার আর একটা ডিএসএলআর এর কনভার্টার। তবে এটা কোনোভাবেতে পিসিতে ব্যবহার করার কোনো অপশন থাকছে না। এই 3.5 জ্যাকের মাধ্যমে পিসিতে কানেক্ট করাতে পারবেন কিন্তু সাউন্ড কোয়ালিটি হবে বাজে। তবে আপনি চাইলে ল্যাপটপে ব্যবহার করতে পারবেন যদি আপনার ল্যাপটপে টাইপ সি পোর্ট থাকে। মূলত এই মাইক্রোফোনটা বানানোই হয়েছে লাইভ রেকর্ডের জন্য। শুধু ইন্টারভিউ নেওয়ার জন্য এটা বানানো। মানে এই পাশ থেকে আপনি কথা বলবেন, ওই পাশ থেকে আরেকজন কথা বলবে। এটার জন্য ঠিক আছে। এছাড়াও যারা একা ব্লগিং করে এবং কথা বলে তাদের জন্য ভালো। সোজা কথা লাইভ রেকর্ডিং এর জন্য বেস্ট। তো আপনি যদি ভিডিও এডিটিং এর সময় এডিট থেকে সাউন্ড নিতে চান তাহলে কিন্তু আশাস্বরূপ ফল পাবেন না। আমি আগে বলছি এটা শুধুমাত্র লাইভ রেকর্ডের জন্য এবং এর রেকর্ড কোয়ালিটি দুর্দান্ত। মোটামুটি নয়েজের জায়গায়ও খুব ভালো মানের রেকর্ড পাওয়া যায়। এটি কানেক্ট করতেও কোনো প্যারা নাই। রিসিভারটা ফোনের সাথে লাগিয়ে মাইক্রোফোনটা বের করলে অটো কানেক্ট হয়ে যায়। মাইক্রোফোনটিতে আছে একটি মাত্র বাটন। একটি বাটনেই সবগুলা কাজ হয়ে যায়। ৩ সেকেন্ড টিপে ধরে রাখলে মাইক্রোফোনটি অন হয়। আবার ৩ সেকেন্ড টিপে ধরে রাখলে মাইক্রোফোনটি অফ হয়ে যায়। ডাবল ট্যাপ করলে নয়েজ ক্যান্সেলেশন অন হয়। আবার ডাবল ট্যাপ করলে নয়েজ ক্যান্সেলেশন অফ হয়ে যায়। ট্রিপল ট্যাপ করলে রিভার্ব মোডে চলে যায়। আবার ট্রিপল ট্যাপ করলে রিভার্ব মোড অফ হয়ে যায়। এই দুটি মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপ পাবেন ৪ থেকে ৫ ঘন্টা এবং কেসটি থেকে চার্জ দিতে পারবেন ২ বার থেকে ২.৫ বার। কেসটিতে চার্জ হতে সময় লাগে ২ ঘন্টা। ৳৬,০০০ বাজেটের ভিতরে আপনারা এটা নিতে পারেন। এর সাউন্ড কোয়ালিটি ৳৬,০০০ মতনই। আপনারা শুনে সন্তুষ্ট হবেন হয়তো। আরেকটা জিনিস তো ভুলাই গেলাম বলতে। এটি দেখতে হলিলিয়ন M2 ওয়্যারলেস মাইক্রোফোনের মতো। এইটা আর ওইটা কোনো জায়গায় আলাদা পাবেন না। সেম টু সেম কপি। তবে সাউন্ড কোয়ালিটি কাছাকাছি না গেলেও ১৯-২০। বাজেট যদি বড় সমস্যা হয় তাহলে অবশ্যই এটা নিতে পারেন। তারপরেও কিছু মানুষের মাথার ভিতরে ঘুরপাক খাবে। ৳৬,০০০ দিয়ে একটা কফি প্রোডাক্ট নিব। তবে উলুকো একটা ব্র্যান্ড। তবে এর দামটা ৳৩,০০০ থেকে ৳৪,০০০ হলে খুব ভালো হইতো। আমার কাছে অন্তত ভাল লাগতো। ৳৩,০০০ থেকে ৳৪,০০০ ভিতরে যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হইতো। তবে এর ফিনিশিংটা খুব ভালো দিচ্ছে। এটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন এই ফিনিশিং গুলা সুন্দর করছে এবং খুব স্মুথ খুব ভালো আরকি। অন্য যেগুলা ৳৩,০০০ যে আমি যে উলানজির যে মাইক্রোফোনগুলা দেখছি ৳৩৫০০ একটা আছে, 100 না কত জানি একটা আছে আর আছে J12 একটা আছে। ওগুলা হাতে নিলে বোঝা যায় যে কেমন জানি একটা নরমাল একটা ফিল আসে। কিন্তু এইটা হাতে নিলে আপনার ঐরকম মনে হবে না। বরং এইটা আপনার হাতে নিলে হলিল্যান্ডের M2 র কথা মনে পড়বেই এবং খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া আছে। যেটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন। তবে সবকিছু ভাল লাগলেও আমার কাছে কেন জানি ভালো লাগে না এর কেসটা। এর কেসটা দেখেন দিছে একবারে কি জানি এটা কয় যে লেদারের কেস। এই লেদারের কেসটা আমার কাছে পছন্দ হয় নাই। এক কথায় বলা যায় ৳৫,০০০ থেকে ৳৬,০০০ বাজেটের ভিতরে যেগুলা মাইক্রোফোন আছে তার ভিতরে এটা সেরার তালিকায় পড়বে। অনেকের কাছে আবার প্রশ্ন জাগবে, ভাই এটা ওয়াটারপ্রুফ কিনা? না ভাই এটা ওয়াটারপ্রুফ না, এটা পানি ঢুকবে। তো এটা সাবধানে ব্যবহার করতে হবে। পরিশেষে বলতে চাই এটা দেখতে ভালো, এর সাউন্ড কোয়ালিটি ভালো, এটা খুবই কম্প্যাক্ট এবং পোর্টেবল। এটা চাইলে যে কেউ নিতে পারেন, যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং স্টাইলিশ। আপনারা যদি আমার পুরো কথা শুনে থাকেন তাহলে শোনেন। এই যে কথাগুলা বলতাছি এগুলা সব আমি এডিটের সময় করছি। তো এডিটের সময় করতে গেলে একটু প্যারা খাওয়া লাগে। তবে সবথেকে ভালো হয় হচ্ছে লাইভ কোনো ভিডিও রেকর্ড করলে। তো এই ছিল লুকোর মাইক্রোফোনের রিভিউ। তো এইটা যদি মানুষে ব্যবহার করে আর যদি মানুষ বোঝে আর যদি কেনে তবে এই ব্র্যান্ডটাও পপুলার হয়ে যাবে। তো আমার পুরো ভিডিওটা যে রেকর্ডটা করলাম সব এই মাইক্রোফোনটা দিয়ে পুরো ভিডিওটা রেকর্ড করছি। আশা করি আপনারা শুনলেই বুঝতে পারতেছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন। তো এই ছিল সাউন্ড কোয়ালিটি। এটা আমি পুরোপুরি একবারে নয়েজ আ যুক্ত আরকি। মানে নয়েজটা রিমুভ করি নাই। সেই অবস্থায় রেকর্ডটা করা। সরাসরি এই ছিল ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকেন। টাটা, আল্লাহ হাফেজ।